আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব itel A60। এই ডিভাইসটিতে কী কী থাকছে এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। itel A60 এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ৭,৫৯৯ টাকা। আইটেল ৬-৭ হাজার টাকার মধ্যে যে ডিভাইসগুলো এতদিন লঞ্চ করছে প্রত্যেকটা ডিভাইস রাউন্ড শেপের হয়ে থাকতো। এই ডিভাইসটা করা হয়েছে 2.5D ফ্ল্যাট ফ্রেম, দেখতে অসাধারণ লাগতেছিল। এই ফোনটির ডিজাইন এবং কালার আপনারা যখন হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন আশা করি তখন বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস কতটা। এই ফোনটি স্পন্সর করেছে মিতালি টেলিকম। তাদের কাছে সকল ধরনের স্মার্টফোন এবং ফিচার ফোন পেয়ে যাবেন। তাদের শপের অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে অনলাইন অথবা সরাসরি ফোন পারচেস করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। বরাবরের মতো এই ফোনটিরও একদমই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি, এবং ফোনটির একদমই নিচের দিকে পেয়ে যাবেন চার্জিং পোর্ট টাইপ বি, স্পিকার এবং মাউথ স্পিকার, এবং লেফট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। পিছনের দিকে হচ্ছে আপনার ক্যামেরার যে মডিউলটা ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে দুইটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির বিশাল বড় একটি IPS HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612। অ্যাসপেক্ট রেশিও হিসেবে দেওয়া আছে 20:9 এবং ফোনটিতে PPI পেয়ে যাবেন 268। ডিসপ্লে রেজুলেশন এবং অ্যাসপেক্ট রেশিও সব কিছু আমার কাছে ভালোই মনে হচ্ছিল। কালার কন্ট্রাস্ট এবং টাচ স্পিড, স্মুথনেস, প্রাইস অনুযায়ী আমার কাছে ভালোই মনে হচ্ছিল। এরপরে যদি ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন এবং র্যাম রোম নিয়ে কথা বলি, ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন এবং কাস্টমাইজ ইউআই ব্যবহার করছে আইটেল OS 8.6। প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডই কিন্তু হচ্ছে তাদের কাস্টমাইজ ভার্সন ব্যবহার করা শুরু করছে, যার ফলে ফোনগুলো হচ্ছে স্লো অথবা হ্যাঙ্গিং প্রবলেমটা অনেকটাই কমে গেছে। এই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 32GB রোম। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসোস T606, যার ক্লক স্পিড 1.6 GHz Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G57। এই ফোনটিতে যত লো রেজুলেশনের গেম আছে খুব ভালোভাবে রান করাইতে পারবেন। আর 7,500 টাকার মধ্যে ডিভাইস পারচেস করলে অবশ্যই গেমিংয়ের জন্য পারচেস করবেন না, ডে বাই ডে যাতে ভালো ইউজ করতে পারেন এই জন্যই পারচেস করবেন। সেক্ষেত্রে ডে বাই ডে ইউজ আপনি খুব ভালোভাবে এই ফোনটিতে রান করাইতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh বিগ ব্যাটারি। আশা করি চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাবেন এবং ফুল চার্জ করতে একটু সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। ফোনটির পিছনের দিকে ক্যামেরা মডিউলটা দেখতে অসাধারণ লাগতেছিল, এবং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা, একটি হচ্ছে 8 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর একটি হচ্ছে QVGA AI ক্যামেরা। 8 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে আপনারা ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন, লো লাইটে অতটা ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার করতে পারবেন না। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল AI ক্যামেরা, সেটা দিয়েও আপনারা ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বক্সটির মধ্যে আপনারা কী কী পাবেন। শুরুতে পেয়ে যাবেন একটি প্লাস্টিকের কাভার। ফোনটা যেহেতু প্লাস্টিক বডির, অবশ্যই স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কাভারটি ব্যবহার করবেন যাতে স্ক্র্যাচ না পড়ে। এবং সাথে পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার এবং কেবল ইয়ারফোন। ব্র্যান্ডের ফোনগুলোতে কিন্তু 20,000 টাকার নিচে কোনো ডিভাইসে ইয়ারফোন থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির সাথে একটি ভালো মানের ইয়ারফোন পেয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো দিক। itel A60 একদম নতুন একটি ডিভাইস, যারা আইটেলের মধ্যে নতুন ডিভাইসের জন্য অপেক্ষা করতেছেন আমি মনে করি itel A60 তাদের জন্য বেস্ট একটি ডিভাইস। তো বাজারে গিয়ে অবশ্যই যাচাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই পারচেস করবেন। এবং এই ফোনটির বিস্তারিত অলরেডি আপনারা জেনে গেছেন, তো কোন কোন দিকটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপরে যদি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়, প্রথমে আমি যদি কয়েকটা ভালো সাইট উল্লেখ করি, সেক্ষেত্রে হচ্ছে ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চির বিশাল বড় একটি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। এবং এরপরে হচ্ছে জিপিইউ মালি G57 এর একটি জিপিইউ পাবেন। আশা করি লো রেঞ্জের যে গেমগুলো এটাতে খুব ভালোভাবে খেলতে পারবেন। এবং 5000 mAh বিগ ব্যাটারি। মূলত একটা স্মার্টফোনের চার্জ ব্যাকআপ যদি ভালো না পাই, সেক্ষেত্রে স্মার্টফোন আসলে ইউজ করে কোনো মজা পাওয়া যায় না, সেক্ষেত্রে চার্জ ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ। 5000 mAh বিগ ব্যাটারি থাকার ফলে চার্জ ব্যাকআপটা খুবই ভালো পাবেন।
তো এই কয়েকটা দিক আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। এই ছিল এই ডিভাইসটির বিস্তারিত আলোচনা। ৭,৫৯৯ টাকায় এই ডিভাইসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।